বৈঠক নিষ্ফলা, শান্তি অধরা। ফের কি নতুন করে যুদ্ধ শুরু হবে আমেরিকা ও ইরানের মধ্যে? এবার কি তবে ময়দানে জং শুরু? হরমুজ প্রণালী অবরুদ্ধ করার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সত্যিই কি হরমুজ প্রণালীতে প্রবেশ করতে শুরু করেছে মার্কিন রণতরী? মোকাবেলায় ইরানের নিউ ট্র্যাপ কতটা বিপজ্জনক? কেমন মরণ ফাঁদ তৈরি করেছে তেহরান? ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ট্রাম্প সামরিক অভিযান শুরু করলেও তা কেন হরমুজে এসে আটকে গেল? ট্রাম্পের আসল নজর কি তবে সেই তেলের দিকেই? যুদ্ধে নেমে এবার ভ্যাটিকান সিটির পোপকেও কেন আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প? তবে কি সত্যি মস্তিষ্কের ব্যালেন্স হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? পোপকে আক্রমণ করে কি নিজের বিপদ ডেকে আনলেন ট্রাম্প? অন্যদিকে আমেরিকার নির্দেশে মধ্যস্থতায় নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, এবার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একদিকে তারা শান্তির বৈঠকের আয়োজন করছে, আবার অন্যদিকে সৌদিতে সেনা পাঠাচ্ছে। তবে কি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? এই আবহে ভারতের প্রতি ইরানের কৃতজ্ঞতা জ্ঞাপন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নয়া মোড় নিতে চলেছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ঘোষণায় প্রথম দিন থেকেই এডিটার্স ডায়েরিতে আমি আপনাদেরকে বলে এসেছি, যুদ্ধবিরতিটা শুধুমাত্র কথাতেই হয়েছে, কাজে কিছুই হয়নি। ইসলামাবাদে যে বৈঠক হবার কথা ছিল, বৈঠকের আগেই তা নিয়েও আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। আমাদের সেই আশঙ্কাই কিন্তু সত্যি হয়েছে। বৈঠক হলেও তা পুরোপুরি নিষ্ফলা। শান্তি তো দুরস্ত, বরং উল্টে নতুন করে অশান্তির আবহ তৈরি হয়েছে, যা কিন্তু আগামী সময়কে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সেখানে এবার ময়দানে জং শুরুর সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনারা জানেন, গত 7ই এপ্রিল সন্ধ্যায় 2 সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প যে ইরানের সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছিলেন, তার চরম সময়সীমা শেষ হবার 2 ঘন্টা আগেই তিনি যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু তার এই যুদ্ধবিরতি ঘোষণাটা শুধুই কথার কথা হয়েই থেকে গেছে। কিন্তু তারপরেও ইসলামাবাদের শান্তির বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, তাকিয়েছিলাম আমরাও। কিন্তু শেষ পর্যন্ত এডিটার্স ডায়েরির টিম যে আশঙ্কা প্রকাশ করেছিল, সেটাই হলো। কোনো সমাধান ছাড়াই শেষ হলো বৈঠক। আর সেই বৈঠক এক প্রকার ভেস্তে যাবার পরেই কিন্তু পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। যদি সময়ের নিরিখে দেখা যায়, তবে 7 তারিখ থেকে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী 21শে এপ্রিল শেষ হচ্ছে। কিন্তু পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে না সেই সময় পর্যন্ত আমেরিকা এবং ইরান দুপক্ষ চুপচাপ থাকবে। কারণ ডোনাল্ড ট্রাম্প 13ই এপ্রিল থেকে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী 13ই এপ্রিল আমেরিকার সময় সকাল 10টা, মানে ভারতীয় সময় সন্ধে 7:30টা থেকে ইরানের বন্দরগুলোকে অবরুদ্ধ করে তোলা হবে এবং ইরানের বন্দর থেকে বেরিয়ে আসা সকল জাহাজকে আটকে দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, আরব উপসাগর এবং ওমান উপসাগরীয় এলাকা থেকে বেরিয়ে যাওয়া বা প্রবেশ করা বাকি সব দেশের জাহাজগুলোর চলাচলে স্বাধীনতা বজায় থাকবে। শেষ পাওয়া খবরে যা জানা যাচ্ছে, হুঁশিয়ারি অনুযায়ী কিন্তু ইরানের সমস্ত সমুদ্র বন্দরের ওপর নৌ অবরোধ কার্যকর করা শুরু করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে যে মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ ওই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিবেদনটি অনুযায়ী এই পদক্ষেপটি ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়নি এবং এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন নৌবাহিনীর জাহাজের এমন পদক্ষেপ এটি প্রথম। আবার ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, 3 জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মার্কিন নৌবাহিনীর 2টো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার কোনো সমস্যা ছাড়াই ওই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই ঘটনাটিকে একটি নৌ চলাচলের স্বাধীনতা বিষয়ক অভিযান হিসেবেই অভিহিত করা হয়েছে। জানা যাচ্ছে, ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, সেগুলোকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেবে মার্কিন বাহিনী।
তবে যে সমস্ত জাহাজ ইরানের কোনো বন্দরে যাবে না বা সেখান থেকে আসবে না তাদের হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে। জানা যাচ্ছে যে মার্কিন নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার ইতিমধ্যেই ওই হরমুজ প্রণালীতে অবস্থান নিয়েছে। তারা ইরানের বসানো মাইনগুলো শনাক্ত করে সেগুলো ধ্বংস করার কাজ শুরু করার পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে যে কেউ আমাদের ওপর বা শান্তিপূর্ণ কোনো জাহাজের ওপর গুলি চালাবে তাকে নরকে পাঠানো হবে। ট্রাম্পের ভাষায় উইল বি ব্লো টু হেল। প্রশ্ন হচ্ছে, যখন হরমুজ প্রণালীতে ঢুকে পড়েছে মার্কিন রণতরী, তখন ইরান কি হাত গুটিয়ে বসে আছে? না, একেবারেই হাত গুটিয়ে কিন্তু বসে নেই ইরান। প্রথমত, আমেরিকার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান। পাশাপাশি আবার এই ঘটনাকে জলদস্যুতা হিসেবেও অভিহিত করেছে তারা। ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করেছে যে যদি মার্কিন বাহিনী এই অবরোধ জোরপূর্বক কার্যকর করার চেষ্টা করে তবে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ইরান। তারা সতর্ক করেছে যে কোনো শত্রু জাহাজ যদি প্রণালীতে কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তাদের এক মারণ ফাঁদে ফেলা হবে। প্রশ্ন হচ্ছে, ইরানের এই মরণ ফাঁদ কি? কেনই বা মরণ ফাঁদ বা ভোর্টেক্স শব্দটি ব্যবহার করছে ইরান? সত্যিই কি এই মরণ ফাঁদে আটকে বিপদে পড়তে পারে মার্কিন রণতরী? দেখুন, ইরানের এই মরণ ফাঁদ আসলে একটি বহুমুখী কৌশল, যার মধ্যে রয়েছে স্মার্মিং বা মৌমাছি আক্রমণ। এক্ষেত্রে ইরানের বিপ্লবী গার্ড তাদের শত শত ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগামী স্পিড বোর্ডে ভারী মিসাইল এবং টর্পেডো নিয়ে একটি বড় মার্কিন রণতরীকে লক্ষ্য করে একসঙ্গে চারিদিক থেকে মৌমাছির মতন আক্রমণ করবে, যা প্রতিহত করতে বড় জাহাজের পক্ষেও অসম্ভব হতে পারে। দ্বিতীয়ত, মাইনফিট। ইরান হরমুজ প্রণালীর সরু পথে প্রচুর পরিমাণে স্মার্ট মাইন এবং চৌম্বকীয় মাইন পেতে রেখেছে, যার মধ্যে কিছু মাইন জলের নিচে স্থির থাকে, আবার কিছু মাইন স্রোতের সঙ্গে ভেসে বেড়ায়। মার্কিন রণতরীগুলো এই মাইন সরাতে গেলে ইরানি হামলার শিকার হতে পারে। আর তৃতীয়ত রয়েছে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি। হরমুজ প্রণালীর এক পাশে থাকা সুউচ্চ পাহাড় এবং খাঁজকাটা উপকূল রয়েছে। সেখানে পাহাড়ের গুহা এবং সুড়ঙ্গে অসংখ্য অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল লুকিয়ে রেখেছে ইরান। এই মিসাইলগুলো র্যাডার ফাঁকি দিতে সক্ষম এবং খুব কম উচ্চতায় উঠতে পারে। ফলে মার্কিন রণতরীগুলো কিছু বোঝার আগেই আঘাতপ্রাপ্ত হতে পারে। আর চতুর্থ, ইরানের কামিকাজে ড্রোন বা সুসাইড ড্রোনস। ইরান শাহিদ সিরিজের মতন শত শত আত্মঘাতী ড্রোন মোতায়েন করে রেখেছে। এই ড্রোনগুলো আকাশ থেকে সরাসরি জাহাজের রাডার এবং কন্ট্রোল টাওয়ারের ওপর আঘাত করে সেগুলোকে নষ্ট করে দিতে পারে। আর এর সঙ্গে ইরানের কাছে রয়েছে ভৌগোলিক সুবিধে এবং সাবমেরিন। হরমুজ প্রণালীর কোনো কোনো জায়গায় মাত্র 21 থেকে 33 মাইল চওড়া। এই সরু পথে ঢুকে পড়লে বড় বড় মার্কিন ক্যারিয়ারগুলো নড়াচড়া করার খুব একটা জায়গা পাবে না। আর ঠিক সেই সময় ওই এলাকায় ঘাপটি মেরে থাকা ইরানের ছোট আকারের গাদির ক্লাসের সাবমেরিন থেকে টর্পেডো হামলা করা হতে পারে ওই মার্কিন রণতরীগুলোকে লক্ষ্য করে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত একটি এপিসোডে এই গাদির সাবমেরিন নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সব মিলিয়ে এই পরিকল্পনাকেই ইরান মরণ ফাঁদ বলছে, কারণ সামনে মাইনের বাধা, ডানে বামে পাহাড় থেকে মিসাইল আক্রমণ, ওপরে ড্রোনের ঝাঁক, নিচে সাবমেরিন এবং স্পিডবোট হামলা। অর্থাৎ বুঝতেই পারছেন, পরিস্থিতির জন্য কিন্তু সব রকমভাবেই প্রস্তুত রয়েছে ইরান। কিন্তু এই আবহ কিন্তু নতুন করে আরেকটা ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত শুধু দিচ্ছে না, যুদ্ধের পাশাপাশি এই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে পড়লে তা যে বিশ্ববাজারে প্রবল পরিমাণে জ্বালানি সংকট তৈরি করতে পারে তা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হচ্ছে, মার্কিন রণতরীগুলো এই ফাঁদ এড়িয়ে মাইন সরাতে পারবে কি? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান শুরু হলেও তা এখন ওই হরমুজে এসে আটকে গেল কেন? ট্রাম্প যে পথে এগোচ্ছে
তা কি বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? তার পাশাপাশি আরও একটি প্রশ্ন হলো যে শান্তি বৈঠকের জন্য মধ্যস্থতা করা পাকিস্তান কেন সৌদিতে সেনা এবং অস্ত্র পাঠাচ্ছে? তবে কি এবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে পাকিস্তানও? ভারতের প্রতি ইরানের কৃতজ্ঞতা জ্ঞাপন কি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নয়া মোড় নিতে চলেছে? বলবো সে কথা, তবে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা জানেন 2026-এর 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা। একটানা 1 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর 2 সপ্তাহের নামকে বাঁচতে যুদ্ধবিরতি ঘোষণা, এরপর ইসলামাবাদের শান্তি বৈঠক। এসবই অনেকটা ওই হাতির সামনের দাঁত বলেই মনে করা হচ্ছে, যা শুধু দেখতেই সুন্দর, হাতির খাবারের জন্য তা কোনো কাজে আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও ঠিক একই রকম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দেখুন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের একমাত্র কারণ ছিল তাদের পারমাণবিক কর্মসূচি। একাধিকবার কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে সেটা বলেওছেন। ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোকে হামলার টার্গেটও করেছে মার্কিন সেনা। কিন্তু এই মুহূর্তে আর পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এখন সবটাই কেমন টার্ন করে গেছে ওই হরমুজ প্রণালীর দিকে। প্রশ্ন হচ্ছে, এই টার্ন নেওয়ার কারণটা কি? কেন হরমুজ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এত মাথা ব্যথা? দেখুন, ট্রাম্পের এই কৌশল পরিবর্তনের পেছনে মূলত 4টি প্রধান কারণ কাজ করছে বলেই মনে করা হচ্ছে। প্রথম কারণ হলো, হরমুজ প্রণালী হলো সেই পথ যেখান দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণে তেল এবং জ্বালানি সরবরাহ হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই প্রণালী নিয়ন্ত্রণ করে ইরান, কিন্তু নিজেকে বিশ্বের দাদা বলে দাবি করা আমেরিকা সেই ক্ষেত্রটি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। বলা হচ্ছে, ইরান যাতে এই প্রণালীটিকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার না করতে পারে, তার জন্যই নাকি এই উদ্যোগ। কিন্তু সত্যটা সবাই বোঝে। দ্বিতীয় কারণটি হলো অর্থনৈতিক। ইরানের তরফে হরমুজ প্রণালী নিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের ওপর যে টোল আরোপ করা হয়েছে, তার বিরোধিতা করেছেন ট্রাম্প। ইরানের এই টোল আদায়কে বিশ্বব্যাপী চাঁদাবাজি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সেই ট্রাম্পই আবার এই টোল আদায়ে জয়েন্ট ভেঞ্চারের দাবি জানাচ্ছেন। আসলে ইরান ট্রাম্পের এই জয়েন্ট ভেঞ্চারের শর্তে রাজি নয় বলেই বিবাদের সূত্রপাত। তৃতীয় কারণ, পরোক্ষে চীনের ওপর চাপ সৃষ্টি করা। দেখুন, আপনাদের আগেও বলেছি যে ইরান থেকে আসা তেলের একটা বিরাট অংশ যায় চীনে। আবার আমেরিকার সঙ্গে যুদ্ধে ইরানের পাশেও পরোক্ষভাবে দাঁড়িয়েছে চীন। সে কারণে এই হরমুজ প্রণালী অবরোধ করে দিলে একদিকে যেমন চীনের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটবে, ঠিক তার পাশাপাশি আবার চীন সমুদ্রপথে ইরানকে সাহায্য করার সুযোগ পাবে না। আর চতুর্থ কারণটি হলো, যুদ্ধে বা বৈঠকে কোনো ক্ষেত্রে ইরানকে বাগে আনতে না পারার রাগ, ক্ষোভ। আপনাদের এখানে জানিয়ে রাখি, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হবার প্রধান কারণ, আমেরিকা চেয়েছিল ইরান চিরতরে পরমাণু অস্ত্র তৈরির পথ ত্যাগ করুক, কিন্তু ইরান তাতে রাজি হয়নি। আর এখানেই ট্রাম্প বুঝতে পেরেছেন যে কেবলমাত্র ওই বোমা মেরে পরমাণু কেন্দ্র ধ্বংস করে দীর্ঘমেয়াদী সমাধান হবে না। সে কারণে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই হরমুজ প্রণালীর ওপর থেকে ইরানের নিয়ন্ত্রণ কেড়ে নিতে চাইছেন ট্রাম্প। ট্রাম্পের এই আগ্রাসন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে তিনি এখন ভ্যাটিকান সিটির পোপকেও আক্রমণ করতে চাচ্ছেন না। কারো নাম না নিয়ে পোপ লিও বলেছিলেন, সর্বশক্তিমান হবার ভ্রান্ত ধারণায় যুদ্ধকে উস্কে দিচ্ছে। ইরানের জনগণের বিরুদ্ধে হুমকিকে প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন ভ্যাটিকান প্রধান। শান্তির পক্ষে সওয়াল করেছিলেন তিনি, কিন্তু পোপের এই মন্তব্যের পর তাকে আক্রমণ করে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় তিনি অপরাধ ভালোবাসেন। আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি বলেন পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে, আমাদের শহরে অপরাধ করা ঠিক আছে। আমি পোপ লিওর বড় ভক্ত নই, তিনি খুবই উদারপন্থী একজন মানুষ। সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করে ট্রাম্প লিখেছেন, লিওর উচিত পোপ হিসেবে নিজের কাজে মনোনিবেশ করা, সাধারণ জ্ঞান ব্যবহার করা এবং উগ্র বামপন্থীদের তোষণ বন্ধ করা। ভাবুন একবার, একটা মানুষের ক্ষমতার দম্ভ কোথায় পৌঁছলে এমনটা বলতে পারেন। আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি,
ইসলামাবাদে যে শান্তি বৈঠক চলছিল সেই বৈঠক 21 ঘন্টা ধরে চললেও তা ব্যর্থ হয়েছে। এখানে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, বৈঠকের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জেডি ভান্সকে ফোন করেছিলেন। এরপরেই আলোচনার পুরো ফোকাস মার্কিন ইরান আলোচনা থেকে ইসরায়েলের স্বার্থের দিকে সরে যায়। তিনি বলেছেন, যুদ্ধের মাধ্যমে আমেরিকা যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে সেটাই তারা অর্জন করার চেষ্টা করেছেন। দেখুন, ইরানের এই দাবি নিয়ে ওয়াশিংটন না কিছু নিশ্চিত করেছে, না আবার গোটা বিষয়টা অস্বীকার করেছে। ইসরায়েলের তরফেও কিছু জানানো হয়নি। তবে ইরানের এই অবস্থান থেকে একটা বিষয় পরিষ্কার যে শান্তির টেবিলে শান্তির প্রচেষ্টা কম আর স্বার্থ পূরণের চেষ্টাটাই বেশি করা হয়েছে। আর তার ফলে যা হওয়ার তাই হয়েছে। ইরানকে দমানো যায়নি। ট্রাম্প এবার ইরানকে বেকায়দায় ফেলার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ আমেরিকার এই হরমুজ প্রণালী অবরোধ করার বিষয়টি চীন এবং রাশিয়া যে ভালো চোখে দেখবে না তা বলাই যায়। কারণ আপনারা জানেন যে এর আগে গত 7ই এপ্রিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সেখানে জাহাজ চলাচলের সুরক্ষায় একটি রেজুলিউশন বা প্রস্তাব তোলা হয়েছিল। চীন এবং রাশিয়া যৌথভাবে সেই প্রস্তাবে ভেটো প্রদান করে তা বাতিল করে দেয়। তাদের যুক্তি ছিল ওই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে অবাধ আগ্রাসন চালানোর আইনি ছাড়পত্র দেবে। প্রস্তাবটি চলমান সংকটের মূল কারণ এড়িয়ে যাওয়া হয়েছে বলেও মনে করে রাশিয়া এবং চীন। এই অবস্থায় হরমুজ প্রণালী অবরোধ করায় ট্রাম্পের এই সিদ্ধান্তের পরিস্থিতিকে আরও কিন্তু জটিল করে তুলতে পারে। জানা যাচ্ছে চীন ইতিমধ্যেই ইরানের সঙ্গে কথা বলেছে যাতে তাদের তেলের জাহাজগুলো অন্তত নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে যেতে পারে। কিন্তু চীনের জাহাজ যদি মার্কিন বাহিনী আটকে দেয় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিলেও নিতে পারে। কারণ এই হরমুজ প্রণালীতে আমেরিকা আধিপত্য দেখাবে সেটা কখনোই কিন্তু মেনে নেবে না চীন এবং রাশিয়া। আর এই জট দীর্ঘায়িত হলে তা যে বিশ্ববাজারে জ্বালানির সংকটকে আরও বাড়িয়ে দেবে তার আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আপনাদের এর আগের একটি এপিসোডে বলেছিলাম যে ভারতে কিন্তু নির্বাচনের পর তেলের দাম বৃদ্ধির বড় সম্ভাবনা রয়েছে। এরপর যদি হরমুজ লাগাতার অবরুদ্ধ হয়ে থাকে তবে কিন্তু সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। এই অবস্থায় আবার এটাও জানা যাচ্ছে যে পাকিস্তান শান্তি বৈঠকের আয়োজন করেছিল সেই পাকিস্তান আবার সৌদি আরবে সেনা পাঠিয়েছে। আপনারা জানেন যে ইরান যে সমস্ত দেশে হামলা চালিয়েছে তার মধ্যে কিন্তু এই সৌদি আরবও রয়েছে। এবার সেই সৌদিতে পাকিস্তান সেনা পাঠানোয় স্বাভাবিকভাবেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। তবে কি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছে পাকিস্তান সেনা? এমন প্রশ্নও কিন্তু উকি দিচ্ছে। আসলে চুক্তির জাঁতাকলে ফেঁসে গেছে ইসলামাবাদ। কারণ গত 2025 সালে সৌদির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর কোনো আক্রমণ হলে পাকিস্তান সেটিকে নিজেদের ওপর আক্রমণ হিসেবে দেখবে। আর সেই চুক্তির প্রেক্ষিতেই গত 11ই এপ্রিল প্রায় 13,000 স্থল সৈন্য ওই সৌদি আরবে পাঠিয়েছে পাকিস্তান। তাছাড়া আগে থেকেই সেখানে আরও 10,000 পাক সেনা অবস্থান করছিল। আর শুধু সেনা নয়, পাকিস্তান বিমান বাহিনীর 10 থেকে 18টি যুদ্ধ বিমান এবং প্রয়োজনীয় সাপোর্ট এয়ারক্রাফট সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাঠিয়েছে। যে পাকিস্তান শান্তির দূত হতে চেয়েছিল সেই পাকিস্তানই আবার একটি ইসলামিক দেশ হয়ে অপর একটি ইসলামিক দেশ ইরানের বিরুদ্ধে তবে কি এবার অস্ত্র তুলে নিতে চাইছে? ভাবুন একবার, দেশটার দ্বিচারিতা কোন পর্যায়ে পৌঁছেছে। আর এখানেই আসছে কিন্তু ভারতের প্রসঙ্গ। কারণ পাকিস্তান নয়, বন্ধু দেশ হিসেবে পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনেইর প্রয়াণের 40তম দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম এলাহি। সেখানে তিনি বলেন, আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সমর্থন করেছে, সংহতি প্রকাশ করেছে এবং সমবেদনা জানিয়েছে। আমরা কৃতজ্ঞ। ভারতের এই অবস্থান কিন্তু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আগামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তবে ট্রাম্পের আগ্রাসনে হরমুজ পুরোপুরি অবরুদ্ধ হলে আগামীর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আমাদের। আজ এ পর্যন্তই। নমস্কার।